ओम शांति। तुम्हें अभी बहुत बहुत साधारण रहना है। फैंसीफुल ऊंचे कपड़े पहनने से भी देहो अभिमान आता है। এখন তোমাদের অনেক অনেক সাধারণ থাকতে হবে। ফ্যাশন আর দামি পোশাকের কারণে বাবা বলেন দেহ অভিমান এসে যাবে। तकदीर में ऊंच पद नहीं है तो किस बात में बच्चे सुस्ती करते हैं। भाग्ये यदि ऊंचा पद ना थाके ताहले बाच्चारा कोन कथाय सुस्ती करे अर्थात अवहेला करे बा आलस्य अलबेलापनेर मध्य चले आसे। सेटा कोन कथा होते पारे। तो बाबा की बोलें, बाबा बोलें जे बच्चे निजे सुधारना बा परिवर्तन करार जन्य निजेके परिवर्तन करार जन्य चार्ट रखते हबे। चार्टेर मध्य देखते हबे यादे कतखानी छिलाम। याद अर्थात बाबार स्मरण, सारा दिने बाबार स्मरणे कतखानी छिलाम। कारण এই স্মরণের মধ্যেই অনেক লাভ আছে। এর জন্য বাবা বাচ্চাদেরকে ডাইরেকশন দেয় যে নোটবুক সর্বদাই হাতে বা সাথে রেখে দেবে আর চেক করো কত সময় বাবার স্মরণে ছিলাম এবং আমার রেজিস্টার কেমন। দৈবিক ক্যারেক্টার আছে অর্থাৎ আমার চাল চলনের মধ্যে দৈবিক চাল চলন কি ছিল। আমি যখন কর্ম করি সে যে কোনো প্রকারের কর্মই হোক না কেন এই কর্মের মধ্যে অর্থাৎ বাবার ইয়াদে থেকে কর্ম করেছি নাকি কর্ম তো করে নিলাম কিন্তু ইয়াদ ভুলে গেলাম, তাহলে কিন্তু চলবে না। এক বাবা বলেন যখন ইয়াদে বসছো তো ইয়াদের সময় ইয়াদ করো, কর্মের কথা যেন স্মরণে না আসে। কিন্তু বাবাকে যখন স্মরণ করবে কর্ম তো ইয়াদ আসবে না, কিন্তু কর্ম করার সময় বাবাকে বাদ দিয়ে কর্ম নয়, বাবাকে সাথে রেখে কর্ম করো, যাকে বলা হয় কর্মযোগী। কারণ বাবার ইয়াদ দিয়েই পাপ কাটবে আর ভাগ্য অনেক উচ্চ এবং শ্রেষ্ঠ তৈরি হবে। বাবা বলেন যে তোমরা জানো যে আমি স্টুডেন্ট। তো যখন জানছি আমি স্টুডেন্ট কিন্তু আমি কোনো সাধারণ স্টুডেন্ট না। তো কার স্টুডেন্ট? ঈশ্বরীয় গডলি স্টুডেন্ট না। তো তাহলে পড়াশোনার প্রতি আমার অ্যাটেনশন থাকতে হবে। দুনিয়াতে স্টুডেন্টের যেমন লক্ষ্য থাকে যে আমি ব্যারিস্টার বা ডাক্তার, তো কোনো কিছু লক্ষ্য নিয়ে পড়াশোনা করে। তো এখানেও আমরা গডলি স্টুডেন্ট হয়েছি, আমাদের লক্ষ্য আছে মানব থেকে দেবতা এবং সেই দেবতাদের মধ্যেও লক্ষ্য যে লক্ষ্মী নারায়ণ হতে হবে। তো সেই লক্ষ্য নিয়ে আমাদের পড়তে হবে, আমাদের পড়ার উদ্দেশ্য এটাই। এখানে আমরা যতজন আত্মা পড়াশোনা করি আমাদের প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটাই। যখন আমরা এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখি তো আমাদের ভেতরে কতখানি খুশি হয়, অনেক বেশি খুশি হয়। দুনিয়াতে শিব আর শঙ্কর তো এই দুটোকে এক করে দিয়েছে, কিন্তু বাবা কি বলেন দুটোর মধ্যেই তফাৎ আছে এবং এই তফাৎকে বাচ্চাদেরকে আর কি বোঝাতে হবে মানবকে যে কী কী তফাৎ আছে আর কেন এরা সম্পূর্ণ আলাদা। এখন তোমরা বাচ্চারা জানো এই কথা। 5 বিকারের আদায় বা উপদ্রব সবার উপরেই আছে। हमारे बच्चे सुखी रहे धन इकट्ठा करके बच्चों को दे देते कि सुखी रहे, परंतु यहाँ तो ऐसे हो नहीं सकता, ये है ही दुख की दुनिया।
বাবা বলছেন এই দুনিয়াতে প্রত্যেক বাবা মার একটা চিন্তা থাকে না যে আমাদের বাচ্চা যেন সুখী থাকে, তো ধন সম্পত্তি একসাথে করে তো বাচ্চাদেরকে দিয়ে দেয়, ভাবনা থাকে যে আমাদের বাচ্চা সুখী থাকবে। কিন্তু বাবা বলেন তা কখনোই হয় না। কেন হয় না? কারণ এটা হচ্ছে দুঃখের দুনিয়া। তো দুঃখের দুনিয়াতে শুধু ধন সম্পত্তি থাকলে চলবে না। বাবা যেমন আমাদের ধন সম্পত্তি দিতে আসছে, কিন্তু সেই ধন সম্পত্তি দেওয়ার আগে ভগবান কিন্তু তার প্রত্যেক বাচ্চাদের মধ্যে ভালো সংস্কার আর ভালো সংস্কারের জন্য ভালো শিক্ষা কিন্তু দিচ্ছেন। প্রতিদিন বাবা মূল্যের মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষা দিতে থাকেন আমাদের পরিবর্তনের জন্য। তো আমাদের কি কি পরিবর্তনের দরকার? এক হচ্ছে শিক্ষার আধারে আমাদের মানসিকতার চিন্তাধারার পরিবর্তনের দরকার। যে নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভকে পরিবর্তন করে পজিটিভ চিন্তাকে ধারণ করতে বলছেন। আর পজিটিভ চিন্তার আধারে পজিটিভ স্বভাব সংস্কার বা নেচার, সেই নেচারকে ধারণ করতে হবে। আর নেচারের মধ্যে বাবা কি বলেন? দয়া ভাবনা, সৎ ভাবনা, শ্রেষ্ঠ ভাবনা রাখতে হয়। তো যখন নেচার সুন্দর হয়, ভাবনা শুদ্ধ পবিত্র হয়, দৃষ্টিকোণ পরিবর্তন হয়, ব্যবহারের মধ্যে পরিবর্তন আসে, তো তখন ধন সম্পত্তি সেই ব্যক্তির হাতে যখন পড়ে, তো অটোমেটিক্যাল সেই ব্যক্তি ধন সম্পত্তিকে সুন্দর কাজে ব্যবহার করে। তার আধারে কখনো ধন সম্পত্তি খারাপ দিকে যায় না। তো যে ধন সম্পত্তিকে ভালো কাজে ইউজ করতে পারবে সেই একমাত্র সুখী হতে পারবে। কিন্তু কলিযুগের বাবা মা বেশিরভাগ দেখা যায় হয়তো ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করে, সেই চেষ্টাটা পুরোপুরি ভালো হতে হবে, একদম পজিটিভ হতে হবে। তবেই বাচ্চার মধ্যে যদি সেই শিক্ষা দেওয়া যায়, বাচ্চা যদি ধারণ করে সেই সুন্দর সংস্কার, তারপরে তাকে ধন সম্পত্তি দিলে তবেই তার সুখী জীবন হতে পারে। তার আগে কিন্তু সুখী জীবন হবে না। কারণ কি, অর্থ দিলাম, অর্থের সাথে যদি ভালো স্বভাব সংস্কার বা নেচার না থাকে, তাহলে সেই অর্থ কি হবে? নষ্টই হবে, সফল হয় না। তো সেই জন্য বাবা এখানে বলছেন যে এই দুনিয়া হচ্ছে দুঃখের দুনিয়া। এখানে বাবা মা হয়তো বাচ্চাদের সারা জীবনের সকল সম্পদ দিয়ে দিতে চায়, কিন্তু বাচ্চারা সুখী হয় না। বৃহদের বাবা, আমরা যারা বাচ্চা, আমাদেরকে বলছেন যে তোমরা তো জন্মান্তরের সুখ ভোগ করো, আর অথাও ধন সম্পদ মেলে কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। তো 21 জন্ম অর্থাৎ এই সঙ্গম যুগকে নিয়েই বাবা বলছেন তোমরা জন্মান্তরের সুখ ভোগ করো। তো আমরা সবাই ইচ্ছা রাখি যে এই সময় আমরা দুঃখী বা সত্যযুগ থেকে আমরা সুখ ভোগ করব, কিন্তু তা নয়। আমরা এখন থেকেই কিন্তু সেই সুখের অনুভব করতে পারবো। প্র্যাকটিক্যালে বাবা যেটা আমাদের দিচ্ছে, আমরা যখন প্র্যাকটিক্যালি সাথে সাথে করব, তার ফলাফলও আমরা কিন্তু সাথে সাথে প্রাপ্ত করব, সুখের অনুভব করব। শুধু বাবার শ্রীমতটাকে খুব ভালো করে ধরতে হবে, মানে অনুসরণ করতে হবে। আর আমাদের প্রতিটা সংকল্প, সময়, আচার আচরণ, বল, ব্যবহারকে যখন পজিটিভভাবে ইউজ করব, তখন কিন্তু এখন থেকেই সুখের অনুভব আমরা করতে পারবো, যেটা বাবা আমাদেরকে এই সময় বলছেন। तुम्हारा জ্ঞান আর যোগ সারা গুপ্ত হ্যায়। বাবা বলছেন তোমাদের জ্ঞান আর যোগ সব কিছুই গুপ্ত। কারণ দুনিয়াতে যারা স্কুল যায়, একটা বয়সের সময়সীমা থাকে, সেখানে তাদের একটা নির্দিষ্ট ড্রেস থাকে এবং সময় অনুসারে যায়। তো মানব জানে একটা বয়স অনুসারে এরা পড়াশোনা করে, কিন্তু বাবার বাচ্চারা তাদের নির্দিষ্ট বয়স নয়। বাবা বলেন এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সবাই পড়াশোনা করে। তো মানব সেই জন্য বুঝতে পারে না
যেখানে কি পড়াশোনা হয়, সত্যি এরা পড়াশোনা করছে কি করছে না। তো আমরা যে পড়াশোনা করছি সেই হিসাবে দুনিয়ার মানব জানে যে হ্যাঁ এই রকম একটা সৎসঙ্গে এই ব্যক্তি যায়, কিন্তু জানে না যে সত্যিকারে এরা প্র্যাকটিক্যাল একটা পড়াশোনা করছে। এটা হচ্ছে তাদের চিন্তাধারার বাইরে। আর যোগ মানে মিলন। তো এখানে আত্মা তার সূক্ষ্ম শুদ্ধ পবিত্রতার সংকল্পের আধারে পরমাত্মার সাথে অর্থাৎ মন আর বুদ্ধির মাধ্যমে পরম ধামে গিয়ে পরমাত্মা যে জ্যোতিস্বরূপ প্রকাশময় এবং পিতা, তো সেই পিতার সাথে মিলন মানাচ্ছে। তো যে আত্মা মিলন মানাচ্ছে সেই আত্মা এটা বুদ্ধিরূপী নেত্র দিয়ে দেখতে পায় আর হৃদয় দিয়ে অনুভব করে আর মন দিয়ে শুদ্ধ সংকল্পের আধারে যোগ লাগায়। তো সেই জন্য এই দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি বুঝতেই পারে না যিনি কার সাথে যোগ করছে বা মিলন মানাচ্ছে। তো সেই জন্য বাবা এই জ্ঞানকে আর যোগকে অনেক গুপ্ত হিসাবে বলছেন। शास्त्रों आदि जो पढ़ते हैं वो लोग कभी ऐसे नहीं कहेंगे कि ये ज्ञान तलवार है, ये ज्ञान खड्ग है। শাস্ত্র আদি যারা পড়ে বাবা বলছেন তারা কখনো এটা বলবে না এই জ্ঞানকে তলবার বা খড়গ। তো তলবার কেন বলছে? জ্ঞানের আধারেই তো আমরা আমাদের পরিস্থিতি ঝঞ্ঝাট ঝামেলাকে কাটতে পারি, অর্থাৎ সাইড করতে পারি। জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যার আধারে আমরা ভালো মন্দটাকে তফাৎ বুঝতে পারি। এই ভালো মন্দের তফাৎ বুঝে তো আমরা কি করি, জ্ঞানের আধারে মন্দটাকে আমরা সাইড করি অর্থাৎ কেটে দিই। সেই জন্য এটাকে তলবার বা খড়গ বলা হয়েছে। तुम बच्चों को श्रीमत पर चलने में ही कल्याण है, तब देहोभिमान टूटेगा। বাবা কি বলেন, তোমরা যে বাচ্চা তোমরা এই যে শ্রীমতে চলবে এর মধ্যেই কল্যাণ আছে। তো শ্রীমত হচ্ছে লক্ষণ রেখার মতন। যেমন লক্ষণ সীতা সুরক্ষার জন্য রেখা টেনে দিয়ে গিয়েছিল। তো যতক্ষণ ওই রেখার মধ্যে ছিল তো সীতা নিরাপত্তার মধ্যে ছিল। যখন সেই রেখার বাইরে বেরিয়ে এসেছে তখন থেকে সীতা বিপদ এসেছে। তো বাবা এখানে আমাদের যে শ্রীমত দিচ্ছে, শ্রীমত হচ্ছে একটা রেখার মতন। এই শ্রীমতের মধ্যে যখন আত্মা চলতে থাকে অর্থাৎ আত্মা থাকে, তখন সেই আত্মার যেমনই পরিস্থিতি বা ঝঞ্ঝাট ঝামেলা পরিস্থিতি আসুক না কেন তার মধ্যেও আত্মা অনেক সুরক্ষিত থাকবে, আত্মা অনেক শক্তিশালী থাকবে। কিন্তু শ্রীমতের বাইরে যখনই চলতে থাকে তো দেহের অভিমানে আসে। তো দেহের অভিমানে আসলেই বাবা কি বলেন, অর্থাৎ শ্রীমতের বাইরে বেরিয়ে যাওয়া মানে বিপদ এসে যাওয়া। তখন হাজার বাবাকে যদি বলা যায় বাবা আমাকে দেখেনি, বাবা আমার জন্য কিছু করেনি, বাবার নজর আমার ওপরে নেই, তো এগুলো কিন্তু বৃথা বাবার ওপরে দোষারোপ করা। কারণ বাবা যে শ্রীমত দিয়েছে সেই শ্রীমত রূপী হাতকে ধরে থাকা মানে তো নিজের কল্যাণ অবশ্যই হতে থাকবে এবং সেটা অনুভবও করতে পারবে। তো সেই জন্য বাচ্চারা যেন বাবা শ্রীমতকে ফলো করে। বাবা বারবার বাচ্চাদেরকে এটাই বোঝাতে চান। बाप कहते हैं देहो अहंकार को छोड़ो, अच्छे कपड़े आदि का भी नशा रहता है ना, तुम अभी बनबाहो में हो, अभी जाते हो শ্বশুর ঘর। বাবা কি বলেন যে দেহের অহংকারকে ছেড়ে দাও। তো দেহের অহংকার থাকবে তো কি ভালো পড়তে হবে, ভালো খেতে হবে, এই সবগুলো বুদ্ধির মধ্যে চলবে। আর বাবা কি বলেন, তোমরা এখন বনবাসে আছো, তো সাধারণ খাওয়া, সাধারণভাবেই থাকা, সাধারণ পোশাক, এর মধ্যে দেহের অহংকার নষ্ট হবে। কিন্তু যদি এইগুলোর মধ্যে ফেঁসে থাকো তাহলে দেহের অহংকার তো বাড়তে থাকবে।
তো এখন সঙ্গম যুগে হচ্ছে দেহের অহংকারকে ছেড়ে দেয়া। যে আত্মা যত বেশি দেহের অহংকারকে ছাড়বে তত বেশি আত্মিক স্থিতিতে আসবে, এবং আত্মা যখনই শক্তিশালী হবে তখনই নিজের কল্যাণ এবং সকল আত্মার, এক কথা বলা যেতে পারে সারা বিশ্বের কল্যাণ করতে পারবে। কারণ মানব দেহের ভানে আস্তে আস্তে নিজের অকল্যাণ এবং সারা বিশ্বের অকল্যাণ হতে থেকেছে। হয়তো ভাবনা থাকে যে কল্যাণ করব, কিন্তু কল্যাণ করার ক্ষমতাটা তো আত্মার মধ্যে থাকে। তো সেটা সোল কনসিয়াসে থাকলেই তবে সেই পাওয়ারটা আসবে। কিন্তু যদি বডি কনসিয়াসে আসে, সারা বিশ্বের কল্যাণ কেন নিজেরও কল্যাণ করার অসমর্থ হয়ে যায়। সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে দেহের অহংকার বা বডি কনসিয়াসকে ছেড়ে দাও। তার জন্য বাবা বলেন সাধারণভাবে থাকো। যেমন আমি সাধারণভাবে থাকি, তো সেইভাবে তোমরাও সাধারণ থাকো। বাবার ভাবনা ছিল যেমন কর্ম আমি করব, তো আমাকে দেখে অন্যরাও করবে। তো ব্রহ্মা বাবা সর্বদাই সাধারণভাবেই থাকতেন, কারণ দেহের অভিমানে আসলে অনেক কিছুই লস হয়ে যায়। বুদ্ধিতে রাখো, বাবা বলেন বুদ্ধিতে রাখো। সত্যযুগে অনেক অলংকার মিলবে, এখানে কোনো অলংকার পরার দরকারই নেই। কারণ আজকাল চুরি ডাকাতি কত হতে থাকে, অনেক বেশি, এবং রাস্তার মধ্যেও তো ডাকু লুটপাট করে। দিন প্রতিদিন তো দুনিয়াতে হাঙ্গামা অনেক বেশি বাড়তে থাকছে এবং বাড়তেও থাকবে। এই কারণে বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। शरीर छोड़ने के लिए जैसे हम पुरुषार्थ करते हैं, ऐसे कभी कोई शरीर छोड़ने के लिए पुरुषार्थ करते हैं क्या? বাবা বলেন শরীর ছাড়ার জন্য যেন আমরা পুরুষার্থ করছি। দুনিয়াতে ঘুরে দেখলেও তো আমরা দেখতে পাবো না না যে এরকম কেউ শরীর ছাড়ার জন্য পুরুষার্থ করছে। তো শরীর ছাড়া মানে বাবা বলেন যেমন বস্ত্র ছাড়া। তো দেহরূপী বস্ত্র ছাড়তেও তো আত্মার কষ্ট হয়, দুঃখের অনুভব হয়, কিন্তু বাবা বাচ্চাদেরকে এমনভাবে পুরুষার্থ করছে যে খুশি খুশিতে এবং সুন্দরভাবে দেহরূপী বস্ত্রকে আত্মা ছাড়তে পারবে। এমনভাবে ছাড়বে যার মধ্যে কোনো দুঃখ কষ্টর অনুভবই থাকবে না, যেন একটা খুশির কিছু একটা খেলা। तुम्हारा तो नाम बाप ने रखा है पद्मा पदमपति बच्चे, তোমাদের নাম বাবা রেখেছে পদ্মা পদমপতি বাচ্চা। তো বাবা কি বলেন সত্য যুগে তো পয়সার কোনো কথা নয়, সব কিছুই সেখানে মিলে যাবে। সত্য যুগে অনেক সুন্দর সুন্দর মহল হবে, জন্ম জন্মান্তরের জন্য সেই মহল তোমাদের মিলে যাবে। সুদামার মিসাল আছে না, উদাহরণ আছে না, মহল কিভাবে মিলেছিল? চাবল মুঠি দিয়ে। সুদামা ভগবানের কাছ থেকে মহল পেয়েছিল ভগবানকে চাবল মুঠি দান করার পরে। তো বাবাও তোমাদের জন্ম জন্মান্তরের জন্য দিতে এসেছে, সেই জন্য বাবাকে দাতা বলা হয়। ভক্তি মার্গে তোমরাও ঈশ্বর অর্থে দিয়ে এসেছ, সেটা অল্পকালের জন্য, অল্পকাল অর্থাৎ একটা জন্মের জন্য। কোনো কোনো আত্মা গরিবদেরকে দান করে, কোনো আত্মা আবার কলেজ বানিয়ে দেয়, পরের জন্মে ভালো পড়াশোনা করবে সেই জন্য। কোনো আত্মা ধর্মশালা বানিয়ে দেয়, তো পরের জন্মে সুন্দর মহল বা বাড়ি মিলতে থাকে। কেননা এই ধর্মশালাতে এসে যখন বাচ্চারা বসে মানে অন্য আত্মারা বসে ভালো কিছু শোনে, সুখের অনুভব করে, শান্তির অনুভব করে, তো সেই কারণে পরের জন্মে অনেক সুন্দর মহল মিলে। আর তোমরা বাচ্চারা তো এটা ভালো করে জানো যে শিব বাবাকে আমরা যে নিমিত্ত হয়ে দিই,
সেই জিনিসগুলো কিন্তু পুনরায় আমাদেরই কাজে আসে। ভগবান তো নিজের জন্য কোনো কিছু জিনিস নিজের কাছে রাখে না, সব কিছু প্রতিটা জিনিস বাচ্চাদের সেবাতেই লাগিয়ে দেয়। বাচ্চাদের দেয়া জিনিস বাচ্চাদের সেবাতেই লাগে। তো শিব বাবা তো ব্রহ্মা বাবাকেও বলেছিলেন যে তুমি সব কিছু সেবাতে লাগাও, তো আমি তোমাকে বিশ্বের মালিক বানিয়ে দেব। তো বিনাশেরও সাক্ষাৎকার করিয়েছিলেন এবং রাজত্ব কিভাবে পাবে সেই সাক্ষাৎকারও করিয়েছিলেন। ব্রহ্মা বাবার তখন নেশা চড়েছিল যে বাবা আমাকে বিশ্বের মালিক বানাবে। তো তারপরে সব কিছু সফল করার পরে বাবা বিশ্বের মালিকের পদে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। অর্থাৎ এটা তো আমরা জানি প্রথম যে রাজকুমার হবে বাবার মামা সেটা ডিক্লেয়ার হয়ে গিয়েছে। ব্রহ্মা বাবাও যেভাবে পুরুষার্থ করেছে, তো আমরা যারা বাচ্চা যদি আমরা আমাদের কল্যাণ চাই তো আমাদেরকে কিন্তু সেইভাবেই লক্ষ্য রেখে পুরুষার্थ করতে হবে। निस्वार्थ और निर्विकल्प स्थिति से सेवा करने वाले ही सफलता मूर्त है। निस्वार्थ भावना और निर्विकल्प स्थिति तार आधारे जे सेवा करे सेई आत्माय सफलता मूर्त प्राप्त करे। जखन कोनो व्यक्ति स्वार्थ रेखे सेवा करे तो स्वार्थ आछे माने संकल्पेर मध्य निर्विकल्प होबे ना, अर्थात अनेक किछु संकल्प चलबे। तो सेई संकल्पर आधारे स्थिति केमन होबे, निश्चय स्थिति ठीक होबे ना एवं सेवाओटाও ठीक होबे ना। सेई जोन्नो बाबा बोलेन निस्वार्थ भाव रेखे सेवा करबे। तो निस्वार्थ भाव थाकबे तो निर्विकल्प अर्थात संकल्प अति सुंदर श्रेष्ठ होबे। सेई स्थितिर आधारे सेवा करबे तो सफलता मूर्त हो जाबे। अच्छा, बाच्चादेर काछे एकटा प्रश्न आछे, संस्कार आमादेर केमन होले तबेई आमरा सुखी जीवन प्राप्त करते पारबो। जेमन बाबा बोलेन अनेक अर्थ दिए दिलाम बाच्चादेर किन्तु तार आधारे सुखी होबे ना, सुंदर संस्कारও থাকতে হবে। तो केमन संस्कार होले तबेई किन्तु आमरा सुखी जीवन प्राप्त करते पारबो एवं समाजेर जे बाच्चारा आछे प्रत्येकेई सुखी जीवन प्राप्त करते पारबेन। कम से कम दुटो करे उत्तर लिखे पाठाबेन, कमेंट करबेन। ओम शांति।